আমাদের আর্চারি যখন শুরু হয় বাংলাদেশে, স্যার যখন 2002-এ চিন্তা ভাবনা করে আর্চারি শুরু করবে, এর পরবর্তীতে প্রথম আমাদের 2004-এ আমাদের ফেডারেশন থেকে হান্টিং প্রোগ্রাম শুরু হয়। হান্টিং প্রোগ্রামের একটা অংশ, একটা প্রোগ্রাম রাঙামাটিতে করে। তো তখন আমি রাঙামাটিতে পড়াশোনার সুবাদে রাঙামাটিতে ছিলাম। তো হঠাৎ একদিন বিকালবেলা দেখলাম যে খেলা, আর্চারি খেলা হচ্ছে স্টেডিয়ামে, কিন্তু দেখলাম যে টার্গেট বোর্ড লাগানো আছে, ধনুক কিছু রাখা আছে, কিন্তু কেউ তীর ছুটছে না, শুধু রাবার টিউব দিয়ে অনুশীলন করতেছে। তো বিষয়টা নিয়ে আগ্রহ তৈরি হয়। গিয়ে কোচের সাথে কথা বলি যে বিষয়টা কি, মানে কি হচ্ছে এখানে। তো উনি বলে যে এটা একটা খেলা, আর্চারি খেলা, এভাবে তীর ছুটতে হয়, বোর্ডে টার্গেট হবে এবং সেখান থেকে পয়েন্ট কাউন্ট হবে। তো পরে আমি যখন বলি যে এটা আমার পক্ষে করা সম্ভব কিনা, এটাকে আমি করার মতো বয়স আছে কিনা, কেননা তখন দেখতাম বেশিরভাগ গেমই বয়স ভিত্তিক হইতো, কারণ আমি তখন অলরেডি ইন্টারে পড়াশোনা করি। তো পরে কোচ বললো যে যেকোনো বয়সে খেলা যায়। তো তখন থেকে ওখান থেকে রাবার নিয়ে শুরু করার পরে ওখানে এক সপ্তাহের একটা প্রোগ্রাম ছিল। এক সপ্তাহ পরে আমাদের 40 জন খেলোয়াড় ছিলাম আমরা সেখানে। 40 জন থেকে একটা ট্রায়াল হয়। ট্রায়ালে আমি 4 নম্বর অবস্থানে আসি। তো 4 নম্বর অবস্থানে আসার পরে এরকম বাংলাদেশে টোটাল 4টা ক্যাম্প করে ফেডারেশন থেকে। ওখানে যারা কিনা প্রত্যেক ক্যাম্পে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, টোটাল 12 জনকে সিলেক্ট করা হয় হচ্ছে ক্যাম্পের জন্য। তো আমি যেহেতু 4 নম্বর হয়েছিলাম, আমি ক্যাম্পে সুযোগ পাইনি। আমাকে বলছে যে 3-এর পরে যারা, তারা পাবে না সুযোগ। তো ভাগ্যক্রমে ওই ন্যাশনাল টিমের প্রথম ক্যাম্পটা রাঙামাটিতে আয়োজন করা হয়। তখন আমি আমার যে ক্লাবের সভাপতি ছিল ওনাকে গিয়ে অনুরোধ করি যে যেহেতু আমার এখানে ক্লাব হচ্ছে, ক্যাম্পটা হচ্ছে, আমি আমার নিজ বাসস্থানে থাকবো, কিন্তু আমি এসে ওদের সাথে অনুশীলন করতে চাই, যেহেতু আমি আর্চারিটা ভালো লাগে। পরে উনি চবল স্যারের সাথে কথা বলে বিষয়টা রাজি হয় এবং আমি তাদের সাথে 13 নম্বর সদস্য হিসেবে অংশগ্রহণ করি এবং শুরু করি। তো তাই শুরু করার ঠিক 2 সপ্তাহ পরে আমাদের 13 জনের মধ্যে একটা ট্রায়াল হয়। সেই ট্রায়ালে আমি আবার 7 নম্বর চলে আসি। তো যখন 7 নম্বরে চলে আসি, তখন ফেডারেশন সিদ্ধান্ত নেয় যে না, ওকে আমরা এখন রেগুলার সদস্য হিসেবে কাউন্ট করবো। তো ওইভাবে আমার শুরু হয় আর্চারি তখন থেকে। তারপরে পর্যায়ক্রমে বাছাই হয়, সিলেকশন হয়, এই 5 এবং 2 এভাবে করতে করতে শেষে গিয়ে মূল টিমে কন্টিনিউ জায়গা করে নেই। আমার বাবা মা দুজনই আছে বর্তমান। তো আমরা ভাই বোন 3 জন, তার মধ্যে আমি সবার ছোট, বড় বোন, তারপর ভাই, তারপর আমি। বাবা রিটায়ার্ড পারসন, উনি কর্ণফুলী পেপার মিলের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ছিলেন, রিটায়ার্ড করে বর্তমানে দেশে আছে। পরিবারে আমার মিসেস খেলাধুলা করে, এখন বর্তমানে করে না, আগে করতো। আমার মিসেস বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, সুইনুপ্রু মার্মা। আর আমার বড় ভাই যে, উনি আর্চারি কোচ হিসেবে আছে, উনি শারজায় একটা ক্লাবে কোচ হিসেবে কর্মরত, মোহাম্মদ কামরুল হোসেন রাসেল। সৈনুপুর মামা উনি ফুটবল খেলতো, ওরই একজন কিছু বান্ধবী আবার আর্চারি খেলতো। হ্যাঁ, তো তাদের সাথে দেখা করতে মাঝে মাঝে আমাদের আর্চারি গ্রাউন্ডে আসা হইতো এবং ওদের সাথে মাঝে মাঝে খেলা দেখতে যেতাম। এভাবে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে আস্তে আস্তে কথাবার্তা, এক সময় গিয়ে পরিণয়, তারপর বিবাহ। বিয়ের আগে আমি ওর বাবার সাথে কথা বলি। ওর বাবাকে বলি যে এরকম আমি আপনার মেয়েকে বিয়ে করব, সেই ক্ষেত্রে আপনার কিছু বলার থাকলে আপনি এখনই বলেন। উনি বলছে না, আমার কোনো কিছু বলার নাই, এটা যেহেতু সে প্রাপ্তবয়স্ক, সেটা তো তার সিদ্ধান্ত, আর সেটা তোমাদের সিদ্ধান্ত। তারপর আমি তার সাথে কথা বলি এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার বর্তমান নাম জান্নাতুল ফেরদৌস। তো তারপরে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হই। এখন আমাদের 2টা কন্যা সন্তান আছে। বড়জন 10 বছর বয়স, ছোটজন 22 মাস। এখনো সে এমনি যে খেলাধুলা করে, বাচ্চারা যে ধরনের খেলাধুলা, এগুলোর সাথেই জড়িত আছে। আমি অবশ্যই এবার আসার সময় তার জন্য ধনুক নিয়ে আসছি। সে আগ্রহী, তো দেখি সে কতটুকু কি করতে পারে। যাতায়াত অত বেশি হয় না, অনেক কম, কেননা আমি আমার কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত, আমি সেভাবে সময় করতে পারি না। তো যখন সময় করা যায় সেটি হলো বিষয়। আর যোগাযোগ আছে, কথাবার্তা হয়। টোটালি মুসলিম এবং টোটালি মুসলিম ফলো করে। আমাদের প্রথম শুরুটা অনেক কষ্টকর ছিল। আমরা যখন শুরু করি তখন আমাদের কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল স্যার, উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে আর্চারিটা শুরু করে। তখন আমাদের
এমনও গেছে, আমাদের বাজার সদাই স্যার নিজে করে নিয়ে যেত আমাদের জন্য। এবং আমাদের যে ইনস্ট্রুমেন্টও ছিল খুবই নাজুক। আমাদের এত আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমাদেরকে স্যার প্রোভাইড করতে পারবে এইসব ইনস্ট্রুমেন্ট। তখন স্যার নিজে কলকাতা গিয়ে বিভিন্ন ক্লাব থেকে ঘুরে ঘুরে সেকেন্ড হ্যান্ড ধনুক এবং তীর সংগ্রহ করে নিয়ে আসছিল আমাদের জন্য। ওই সময়টা আসলে খুবই কষ্টকর ছিল এবং আনন্দদায়কও ছিল, কেননা আমরা ওই সময়ে পুরাতন জিনিস যেটা হাতে পাইছি সেটা পেয়েও আমরা আনন্দিত ছিলাম, কেননা তখনকার সময় ওইটাই আমাদের কাছে অমূল্য রত্ন ছিল, এরকম একটা বিষয়। এবং আমার যেটা এখনো মনে আছে, আমার কাছে এই গেমে এবং প্র্যাকটিসে খেলার জন্য 6টা তীর ছিল, অতিরিক্ত একটা তীর ছিল না। এবং 6টার মধ্যে শুধু একটা তীর আমি হলুদে দেখে মারতাম, আর বাকিগুলো বিভিন্ন জায়গায় এম অফ করে মারতে হইতো, কেননা তীর সবগুলা একই মেজারমেন্টে ছিল না, একই গেজের বা একই অ্যাডজাস্টমেন্টে ছিল না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আর্চারি শুরু করি। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের কখনো ছিল না যে আমরা একটা সময় গিয়ে এতটা জমজমাট অবস্থায় আমরা এসে পৌঁছাবো, কিন্তু আমাদের স্বপ্ন ছিল যে আমরা যখন কিনা ইন্টারন্যাশনাল গেম খেলতে যাই প্রথম 2005-এ দিল্লিতে, সেই সময় তখনকার গেম ওখানে দেখে আমাদের মনেও স্বপ্ন ছিল যে একদিন আমরা এরকম একটা অবস্থা গিয়ে পৌঁছাবো, কিন্তু আমরা যে গিয়ে এত দ্রুত গিয়ে পৌঁছাতে পারবো সেইটা আমরা কখনো আশা করি নাই। যখন কিনা খেলা শুরু করি প্রথম, তখন আমাদের ফেডারেশন আমাদেরকে তেমন আর্থিক কিছু দিবে বা আমরা তাদের কাছ থেকে আর্থিক ভাবে কোনো পাবো, সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের কারোই ছিল না। আমার বাবা কর্ণফুলী পেপার মিলে চাকরি করতো, প্রতি মাসে আমার হাত খরচের টাকা আমি আমার বাবার কাছ থেকে নিতাম। এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার নিজের খরচ চালাতাম এবং প্র্যাকটিস করতাম। এভাবে আপনার 2008-এ আমি বাংলাদেশ আনসারে যোগদান করি। তো এর আগ পর্যন্ত সম্পূর্ণ নিজের ব্যয়ভার আমি নিজের পরিবারের কাছ থেকে নিয়েই চলছি, এবং কখনো ভাবি নাই যে ফেডারেশন আমাদেরকে কি দিচ্ছে বা কি দিবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের কারোই ছিল না। কেননা আমরা দেখতাম যে ফেডারেশন আমাদের ক্যাম্প পরিচালনা করার জন্য এবং আমাদের ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করে দেওয়ার জন্য সেখানেই হিমশিম খাচ্ছে। তো সেখানে আমরা আবার বাড়তি নিজেরা কিছু পাবো সেই আশা করাটাই আমাদের পক্ষে আসতো না, যে আমরা এই ধরনের আশাও করিনি কখনো। আমরা যখন শুরু করি তখন আসলে আর্চারি খেলাটা এমন যে আপনি যখন একবার খেলা শুরু করবেন, তখন আপনি যদি খেলাটা ভালোবেসে ফেলেন, তখন আপনি যত কিছু হোক আপনি খেলা থাকতে পারবেন না, এরকম একটা বিষয়। আপনি মারবেন, তীরটা গিয়ে যখন সেন্টারে গিয়ে পড়ে, সেটার অনুভূতি একজন আর্চারি বুঝে। হ্যাঁ, তো সেই কারণে এই ভালো লাগা থেকে আমাদের ওখানে যারা ছিল বেশিরভাগ খেলোয়াড়ই হচ্ছে কন্টিনিউ এটার সাথে লেগেছিল। এর ভিতরেও আমাদের প্রথম দিকে যে খেলোয়াড়রা ছিল যাদের কিনা ফ্যামিলি থেকে পিছুটান ছিল, আর্থিক পিছুটান ছিল, বা পড়াশোনা শেষ চাকরি বাকরি করতে হবে এই ধরনের প্রেশার ছিল, তারা অনেকেই আর্চারি থেকে সরে গেছে বা চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আমি কন্টিনিউ করে গেছি। আমার বিষয়টা হচ্ছিল আমি আর্চারিটা ভালোবাসতাম, এবং আমি যে আর্চারিটা ভালোবাসতাম আমার মা এবং বাবা দুইজনই বিষয়টা ফিল করতো। তো আমি যখনই ভাবতাম যে না আমি হয়তো চলে আসবো সরে আসবো, তখন বাবা মা দুইজনই বলতো না সমস্যা নাই, তুমি করো, তুমি যতদিন ভালো লাগে তুমি করো, আমাদের দিক থেকে তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না। তো আমি পড়াশোনার পাশাপাশি তখন ওই খেলা কন্টিনিউ করে গেছি। যখন কিনা বাবা রিটায়ার করে 2007-এ, তখন আমি একবার সিদ্ধান্ত নেই যে আমি আর কন্টিনিউ করব না। তখন আমাদের ফেডারেশন থেকে আমাদের চপল স্যার এবং কামরুল ইসলাম কিরণ ভাই ওনারা আনসারের সাথে যোগাযোগ করে, তখন ওনাদের সাথে যোগাযোগ করে আমি আনসারে যোগদান করি এবং তাদের হয়ে আমি কন্টিনিউ খেলা করে যাই। এবং 2008-এ আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে আনসার আমাকে তাদের একজন ব্যাটালিয়ন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়। এরপরে কন্টিনিউ খেলার সাথে জড়িত ছিলাম এবং বাংলাদেশ আনসারের সাথে হয়ে খেলে গেছি। আমাদের কোনো আক্ষেপ নাই, এবং বরঞ্চ আমরা আমাদের জায়গা থেকে আমাদের যদি কোনো সময় কিছু করা থাকে, কাউকে বলে হোক বা কোনো কিছু করে হোক, যাতে যেন আমাদের বর্তমান যে আর্চাররা আছে তাদেরকে যেন সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এটার জন্য যদি কিছু করা থাকে সেটা আমরা করি আরো। কেননা তখন আমার আর্চারি যদি আমার পরিবার হয়, আমার পরিবারের সামর্থ্য কতটুকু ছিল সেটার উপর ডিপেন্ড করে আমি পরিবারের সাথে ছিলাম। তো বর্তমান সামর্থ্য বিবেচনা করেও আমাদের খেলোয়াড় যারা আছে তারা সেভাবে মানায় চলার চেষ্টা করতেছে, এবং ভবিষ্যতে যদি আমার পরিবারের সামর্থ্য বেড়ে যায়
তারা তো আর পরিবারের সন্তানদেরকে ছুঁড়ে ফেলে দিবে না। আমি যখন কিনা আর্চারির আমাদের যে ওয়ার্ল্ডে যেসব গেম হয় বা আমাদের যে র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিং এ যখন দেখি যে কিনা আমার বাংলাদেশের একটা খেলোয়াড় সে ভালো করতেছে এবং সে সামনের দিকে এই অগ্রগতি তার ভালো, তখন আমাদের থেকে ভালো লাগে। তখন মনে হয় যে সেখানে আমি তার জায়গায় আমি আছি, এরকম একটা ইয়ে হয়। আমি আমি এটা নিয়ে আমি বা আমাদের কারো যে আক্ষেপ আছে সেটা আমি মনে করি না। কেননা ওই সময় আমার পরিস্থিতি বা আমার পরিবেশ যতটুকু আমাকে সাপোর্ট করছে আমি অতটুকু গেছি, কিন্তু আমি যে অতটুকু গেছি এই জন্য অন্য কেউ যাবে না সেটা তো না। আমি যতটুকু গেছি আমি চাইবো আমার পরের ধাপ বা আমার যে আর্চার সে আমার চেয়ে বেশি যাবে, এটা আমি আশা করবো। আমি যখন বাংলাদেশ টিমের ওই খেলাধুলা করি তখন বিভিন্ন সময় বিভিন্ন গেমে আমার যে পারফরমেন্স, সেসব পারফরমেন্স তো আমাদের ওয়ার্ল্ড আর্চারি ইয়েতে থাকে। তার পাশাপাশি আমি তো 2008 সালে খেলাধুলার পাশাপাশি বাংলাদেশ আর্চারি ফেডারেশনের হান্টিং প্রোগ্রামে 2007 এবং 2008 দুই সাল আমি কোচ হিসেবে কাজ করি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। আমাদের বর্তমান যে ন্যাশনাল টিমের কম্পাউন্ড কোচ মোহাম্মদ হাসান, আমি তখন হান্ট করে নিয়ে আসি তাকে, সেও আমার আর্চার, এবং রুমান সানা সেও আমার আর্চার, তখন তাদেরকে নিয়ে আসি। তো এইসব সব আপডেট বিভিন্ন আমাদের যারা কিনা ওয়ার্ল্ড আর্চারির সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, তাদের সবার কাছে সবার ডাটা থাকে। এবং আমি যখন কিনা কোচিং লাইনে চলে আসি, কোচিং এ আমি বাংলাদেশ আনসারের কোচ হিসেবে ছিলাম, পরবর্তী বিকেএসপির কোচ ছিলাম এবং সেনাবাহিনীর কোচ হিসেবে কাজ করছি দীর্ঘ 5 বছর। তো এই যে সেনাবাহিনীর কোচ হিসেবে কাজ করার 5 বছর আমি বরাবর আমাদের টিম চ্যাম্পিয়ন ছিল, এবং সর্বশেষ বাংলাদেশ গেমেও আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করি, সেখানেও সেনাবাহিনী টিম চ্যাম্পিয়ন হয়। তো এইসব সকল ডাটা দেখে তারা আমার সাথে কোভিড পরবর্তী সময়ে 2021-এর দিকে তারা আমার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে তাদের সাথে যখন ইয়ে হয়, ইমেলে যোগাযোগ করে সব কনফার্ম হয়, তখন আমি সেখানে শিফট করি এবং তখন থেকে আজ অব্দি তাদের সাথে কর্মরত আছে। ওখানে সুযোগ সুবিধা সবকিছু তারা ইয়ে করে, আপনার ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন সবকিছুই তারা দেয়, সব সুযোগ সুবিধা তারা দেয়। এবং আমি প্রতি বছর 2 মাসের জন্য ছুটি পাই, 10 মাস অন্তর অন্তর 2 মাসের জন্য ছুটি পাই, সেটাও ভালো। তো যা যা ফ্যাসিলিটি দরকার সব তারা দেয়, তো ফ্যাসিলিটির থেকে কোনো সমস্যা নাই। আর ওখানে যা তাদের সিস্টেম হচ্ছে, আপনি প্রতি বছর 1 বছর পর পর অটো রিনিউ হবে। যখন যদি আপনি কোনো সময় কন্টিনিউ করতে না চান, রিনিউ হওয়ার 2 মাস আগে আপনি তাদেরকে জানাই দিবেন যে আমি আগামী থেকে আপনাদের সাথে আর কন্টিনিউ করব না, তখন তারা আপনার পরবর্তী বছর রিনিউ করার সময় আপনাকে আর রিনিউ করবে না। এই হচ্ছে বিষয়। এভাবেই হচ্ছে কন্ট্যাক্ট করা। ওদের ওইখানে আমাদের এখানে যেরকম হান্টিং হয়, ওদের ওইখানে হান্টিং বলতে আমরা বিভিন্ন স্কুলগুলোতে মাঝে মাঝে কিছু হান্টিং প্রোগ্রাম করি, স্কাউটিং প্রোগ্রাম আমরা কোনো স্কুলে মাঝে মাঝে 2 দিন বা 3 দিনের জন্য প্রদর্শনী রাখি আর্চারির। তো সেখান থেকে অনেক স্কুলের স্টুডেন্টরা যারা আগ্রহী তারা আসে, এবং আসার পরে সেখান থেকে আমরা বাছাই করে চুজ করে তাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। আবার দেখা যায় যে আমাদের প্রিভিয়াস কোনো আর্চার, তার ফ্যামিলি মেম্বার আছে যে কিনা আর্চারি করতে চায়, সেখান থেকেও সংগ্রহ করি। যেমন আমাদের এই গেমে খেলতে আসছে আব্দুল্লাহ বলে একজন খেলোয়াড়, তার সাথে তার ভাতিজাও খেলতে আসছে মনসুর। তারা চাচা ভাতিজাই কিন্তু ন্যাশনাল টিমের হয়ে গেছে এখন, এবং তাদের অন্যান্য আরো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, এরকম আরো একই পরিবারের 8 জন আমার আর্চারির সাথে আছে। এই হচ্ছে, এভাবেই আর্চারি ওখানে গঠন হয়েছে আর কি। প্রত্যেকটা ক্লাবে আর্চারি হয়, এবং ওখানে তাদের ইমারাতে ইয়ে করা আছে, ইমারাত লিগ করা আছে, ইমারাত লিগ 1 2 3 4। আফটার ফিনিশ দ্য 4, দেন ওরা ফাইনাল আয়োজন করে। তো এভাবে তাদের সারা বছরের রেভলিউশনটা হয়, এবং সেখান থেকে ওরা ওদের কার্যক্রমটা ইয়া করে, পর্যালোচনা করে। নিবন্ধিত আর্চার ইমারত আনুমানিক অলমোস্ট 180-85 জন আর্চার হবে, এরকম হবে। আমি যাওয়ার পরে আমরা লাস্টে জেসিসি যে গেমস হয় সেখানে অংশগ্রহণ করি, সেখানে আমরা সর্বোচ্চ 12টা গোল্ড নিয়ে আমরা চ্যাম্পিয়ন হই জেসিসি কান্ট্রির মধ্যে। এরপর ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, প্রথম ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আমরা 8টা গোল্ড এবং 4টা সিলভার এবং 4টা ব্রোঞ্জ নিয়ে আমরা দ্বিতীয় হই। সৌদি আরব 8টা গোল্ড এবং 6টা সিলভার নিয়ে তারা প্রথম হয়, সিলভারে তারা আগায় ছিল। আর দ্বিতীয় ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সেখানেও আমরা দ্বিতীয় হই এবং সৌদি আরব প্রথম হয়। এই হচ্ছে আমাদের অবস্থা। এবং আমার
একজন খেলোয়াড়, সে ইউথ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে গিয়ে বেস্ট 16-এ জায়গা করে নিছে, এবং সে মেবি তার সে পারফরমেন্সের উপর ভিত্তি করে সে সামনে ইউথ অলিম্পিকে চান্স পেয়ে যাবে।